হে নবী, ওই এক দলের পরিচয় কি? নবীজি বললেন মান আলাইহি ওয়া সাহাবি, এক আলিফ করে টান আছে, মান আলাইহি ওয়া সাহাবি, যারা আমি নবী এবং আমার সাহাবীদের মত পথ চাল চলন নিয়ম নীতি যারা অনুসরণ করবে, এই মানুষগুলো এক কাতারে থাকবে, আর বাকি সবগুলো ওই 72 কাতারে পড়ে যাবে। এবার আপনার কর্মজীবনে আপনি দেখবেন, আপনি কি নবীজির মতো সাহাবীদের মতো চাল চলন আচার ব্যবহার করেন, ব্যবসা বাণিজ্য রাজনীতি করেন, নাকি অন্য কারো মতো হয়ে যাচ্ছে? যদি বিশ্বনবী এবং সাহাবীদের বাইরে চলে যায়, আপনি যতই পাগড়িধারী হন, আপনি এই এক কাতারে নেই, আপনি চলে গেছেন ওই 72 কাতারের এক কাতারে। আপনাকে আমি থিওরিটা বলে দিলাম, আপনি এবার মিলাবেন। আমি ওই পাহাড়ে উঠেছিলাম জাবালে রহমতে, আরাফাতের ময়দানে, যেখানে বিশ্ব নবী দাঁড়িয়ে ভাষণ দেওয়ার শেষ কথা বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। ওই সময় তার সামনে সাহাবী ছিল 1,14,000। কত? 1,14,000 সাহাবীর সামনে নবীজি বললেন, আমি যে চলে গেলাম তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়িয়ে ধরতে পারো কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমানিত হবে না। তাদিল্লু শব্দের অর্থ 99টা হয়, কখনোই তোমরা লাঞ্ছিত হবে না, এই জন্য গ্যারান্টি দিয়েছেন লাং। তাদিল্লু মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লাং দিয়ে জানিয়েছেন কখনোই তোমরা না খেয়ে থাকবে না। কে বলছেন? বিশ্বনবী। কে? কি রেখে গেলাম? একটা কোরআন আর একটা আমার সুন্নাহ। আমার প্রশ্ন, খুলনাবাসী, নবী যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন তার সামনে সাহাবী কত বলেন? আবু বকর ছিল না? হযরত ওমর ছিল না? বলেন। যাদের নাম বললাম এরা তো ডাইরেক্ট আল্লাহর জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ। নবীজি কি বলতে পারতেন না যে এই যে আবু বকরকে রেখে গেলাম, একে যদি অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে? বলতে পারতেন না? বলেন না কেন? বলেছিলেন। কি বললেন? আমি কোরআন আর আমার সুন্নাহ রেখে গেলাম, এখান থেকে তো আপনি কিছু নিয়ে যেতে পারেন। 1,14,000 যারা সবাই আল্লাহর জান্নাতের 10 জন তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ তার সামনে বসেই ছিল, এরপরেও নবীজি কারো নাম বলেননি। অথচ আজ এই দেশে 48,000-এর ওপরে পীর। আমি পীর বিরোধী না, হক্কানি আল্লাহর ওলি যারা, মুআল্লিম যারা, শিক্ষক যারা, আমি তাদের পক্ষে আছি। কিন্তু পীরের নামে আজ যারা ভণ্ডামি করে খাচ্ছে, অবশ্যই তাদের মুখোশ খুলে দেওয়া লাগবে। এদেশের হাজারো যুবকেরা, এই কথা বোঝেন আগে, এদেশের হাজারো যুবক আজ তাফসীর শুনে বুঝে ফেলেছে যে জীবনের টাকা পয়সা খরচ করব কোথায়। 1,500 বছর আগে আমার আল্লাহ জানিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াত প্রথম অংশে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে যে আমি টাকা পয়সা এতদিন কামাই, উপায়, ইনকাম শিখি নাই, কিন্তু এখন আমি ইনকাম করি, আমার এই প্রথম ইনকাম আমি দেব কোথায়? আমার জীবনের এই টাকা আমি খরচ করব কোথায়? আল্লাহ পাক বলেন, হে নবী, এবার আপনি বলেন, এই পৃথিবীতে ভালো ভালো কাজে তোমার টাকা খরচ করো। ভালো কাজ কোনটা? কোন পীর সাহেব ব্যাখ্যা দিলে হবে না, এই ব্যাখ্যা দিচ্ছে সরাসরি কে? আল্লাহ বলেন, ফালিল ওয়ালিদাইনি, তোমার টাকা যদি খরচ করার প্রথম ইনকাম করে কাউকে দিতে চাও, সেটা তোমার মায়ের জন্যে।
জন্যে? আজ বাংলার হাজারো যুবকেরা এই আয়াতের তাফসীর শুনে যখন বুঝেছে যে জীবনের প্রথম ইনকামের টাকা আমার মায়ের জন্য খরচ করা লাগবে, ওই ভণ্ড পীরকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান। কথা বলে না কেন? ছাগলকেও খাওয়ালেও সওয়াব হবে, কিন্তু ইসলাম নিয়ে আজ যারা এই বান্দরামি করছে ওদেরকে খাওয়ালে আরো গোনা হবে। ওরা যখন জেনে ফেলেছে যে আমার ব্যবসা মাঠে মারা যাচ্ছে, তখন তারা বিভিন্ন নাম দিয়ে তাফসীর মাহফিল বন্ধ করে দেয়। আমাদের নামে যদি এখন চালায় যে উনি রাজাকার ছিল, শয়তানও বিশ্বাস করবে না। এজন্য ওই নাম এখন আর দিচ্ছে না, এখন বলছে উনি পীর বিরোধী। আমি তো পীর বিরোধী না, আপনি পীরের নামে ব্যবসা করে খাবেন কোন কারণে? আমার আল্লাহ শিখিয়েছে আমার জীবনের প্রথম টাকা আমার খরচ করা লাগবে মায়ের জন্যে, বাবার জন্যে। এই কথা বলে না কেন? কারণ বড় পীর বসে আছে আমার বাড়িতে, এ লোকটার জন্যে সবচাইতে বড় পীর ওনার মা, এরপর ওনার বাবা, এরপরে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা দ্বিতীয় সিরিয়ালে দিয়েছেন তোমার নিকটবর্তী যারা, নিকট আত্মীয়র ভেতরে মানুষের সবচাইতে নিকটে হচ্ছে তার স্ত্রী। এই কথা বলে না কেন? এই জন্য আপনি যদি খরচ করতে চান মার বাবার পরে আপনার স্ত্রীর জন্য করা লাগবে। মা বোন যারা এসেছেন আপনার পেছনে খরচ করার জন্য আল্লাহ তাকে ইঙ্গিত দিচ্ছেন, হে বান্দা তোর টাকা পয়সা প্রথমে মা বাবা, এরপরে আরো জোরে বলে। কিন্তু আমাদের এখন আর স্ত্রীর পেছনে খরচ নেই, আছে? এখানে অনেক মানুষ এমন বসে আছে, আমি বলতাম না, বিষয়টা মনে চলে এসেছে, বলবো যারা আজ বিয়ে করার পরেও পরকীয়া প্রেমে লিপ্ত আছেন তাদেরকে বলছে, এরকম কেউ যদি থাকেন আপনি এই মুহূর্তে থেমে যান। পরকীয়া প্রেম যারা করে তাদের 6টা শাস্তি আল্লাহ, দুনিয়ায় 3টা, আখিরাতে 3টা নিজে দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে আপনার আয়ুষ্কাল কমে যাবে, 3 নম্বরে অভাব আপনাকে ঘিরে ধরবে, মরণের পরে আল্লাহ নিজে আপনার উপরে রেগে থাকবে, আমল নামা পড়তে দেবে, আপনি লজ্জা পাবেন। 5 নাম্বার 6 নাম্বারে বিনা হিসাবে বিনা বিচারে আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। এরপরেও যদি কেউ এই লাইন না ছাড়েন, আমার আর কিছু বলার নেই। কারা কারা এই কাজ ছেড়ে দেবেন হাত তোলেন তো। তুমি লাইন করো, কথা বলার দরকার। ও দাড়ি মুখে নিয়ে যদি লাইন করে, আশা করছি এই লাইনে যারা আছেন, আমি জানি এখানে হাজারো মানুষ ওইরকম বসে আছে। এই নাম ধরা লাগবে, নাম ধরবো। যারা আছেন এই মুহূর্তে বাদ দেওয়া লাগবে, এক্ষুনি থেমে যান। কোন মহিলা যদি এরকম লাইনে থাকেন ওখান থেকে আজ ডিলিট করে দেন। কোন পুরুষ মানুষ যদি ওরকম লাইনে থাকেন এই মুহূর্তে তালাক দেন। রাজি আছেন? যারা রাজি আছেন তারা হাত তোলেন। এই তো বোঝা যাচ্ছে এলাকায় এসব চলছে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলামের পথ আমাদেরকে শুধুমাত্র দেখিয়েছেন বিশ্বনবী কে। এই জন্য খরচ করতে হলে আল্লাহর নির্ধারিত দেখানো পথ, মা বাবা স্ত্রী সন্তান প্রতিবেশী, এরপরে সিরিয়াল হিসাবে আপনি যাকে দেন। টাকা পয়সা উপায় করে আপনি মাজারে খানকায় পীর সাহেবকে মসজিদে মাদ্রাসায় না, আগে দেওয়া লাগবে মাকে বাবাকে স্ত্রীকে। এমনকি স্ত্রীর জন্য কেউ যদি সাজগোজ করার জিনিস কিনে দেয় ওইটাও আল্লাহ রাস্তায় সাদকা করা সওয়াব হয়। দেন তো, এবার আর কথা বলছে না, দেন। এমনকি স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়াও সওয়াব। সেদিন এক লোক আমাকে কল দিয়ে বলছো, হুজুর আপনি তাবিজ দেন কেন? আমার বউ আমার কথা শোনে না, শুধু গন্ডগোল করে। আমি বললাম 2 জায়গায় তাবিজ কাজে লাগে না, একটা শাশুড়ি আর একটা বউ। এখানে আপনি তাবিজ দিলেও কাজে লাগবে না, তবে একটা কায়দা শিখিয়ে দেই।
আপনি এক কাজ করেন, প্রতিদিন রসুলের সুন্নত অনুযায়ী তার মুখে খাবার তুলে দেবেন, তো আপনার মহাব্বত বাড়বে, ঝগড়া আর হবে না। কয়েকদিন পরে কল দিলাম, কি বলছে হুজুর? আমার লজ্জা করে। লজ্জা করে? গন্ডগোল করতে লজ্জা করে না? আজকে আমল শুরু কর। কল দিয়ে বলছে হুজুর আমি আমল শুরু করেছি, মুখে খাবার দেওয়ার পরে দেখি হাঁ করি আছে। মুখে খাবার নেওয়ার পরে হতভম্ব, কি তুমি প্রতিদিন আমারে মারো, আজকে খাবার তুলে দাও? কে তোমাকে শিখিয়ে দিয়েছে বলো? আমি আপনার নাম বলে দিয়েছি। কিছু শিখিয়ে দেবেন, বাড়ি যাবার বলে দেয়। সুতরাং আমরা এখানে যারা আছি, খরচ করার সিরিয়াল দিচ্ছেন কে বলেন? আপনি আল্লাহর শেখানোটা নেবেন না বানাবেন? আজ আমরা বানিয়েছি, এই কারণে খরচের জন্য খুলনা বাদ দিয়ে চলে যাচ্ছে বরিশালে। কে বলেছে আপনাকে 18 বরিশালে দেওয়ানবাগি রাজারবাগি যাওয়া লাগবে? আপনার খরচের প্রথম জায়গা জীবনের ইনকাম, মা বাবা স্ত্রী সন্তান, এরপর অন্যগুলো। সুতরাং কে উল্টা পাল্টা জায়গায় দিয়ে গণাগার হবেন না। রাজি আছেন? এ পথ আমাদেরকে দেখিয়েছেন বিশ্ব নবী, এই জন্য তিনি আমাদের মাওলানা। তিনি আমাদের কি? এভাবে একটা একটা করে আপনি দরুদ পড়লেন, দরুদের একটা কথাও জীবনে মানেন না, তা কিসের দরুদ পড়লেন বলেন? আল্লাহ আমাদেরকে এই দরুদের উপরে আমল করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। কোরআনের একটা পরিচিত আয়াত আমরা পড়েছি, যেটা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে মাটি দেওয়ার দোয়া মনে করে আমরা চালিয়ে দেই। অথচ এটা মাটি দেওয়ার দোয়া না, মাটি দেওয়ার জন্য আলাদা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুই। আর কবরে রাখার সময় একটা দোয়া পড়া লাগে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে এই যে আমরা পড়লাম মিনহা খলাকনাকুম, এটা কোন দোয়া? এটা কোরআনে কারিমের সূরা তাহার 55 নম্বর আয়াত। আজকে এই আয়াতের তাফসীর আমরা করব। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের এদিকে মন নেই, এই দাঁড়িয়েছেন কেন? বসেন, এদিকে তাকান, এদিকে তাকান। এই যে এখানে কোরআন শরীফ আছে, কি আছে? এর চাইতে আর সুন্দর এখানে কেউ আছে? কোন দিকে তাকিয়ে আছেন? এই দিকে তাকান, কি আছে এখানে? আমরা সূরা তাহার একটা আয়াত পড়েছি। কয়টা বলেন? মক্কায় নাজিল হয়েছে 135টা আয়াত আছে, আমরা মাত্র একটা আয়াত পড়লাম। আয়াতের নাম্বার হচ্ছে 55। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে আমির হামজা এসেছিল, কোন আয়াতের আলোচনা শুনলেন? বলবেন সূরা তাহা আয়াত নাম্বার, আরো জোরে। আপনি যেন এই আয়াতটা মনে রাখতে পারেন। মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক বলেন ওহা বা তথা হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওহা মানে বলেন না কেন? না না, এখানে মাটির নাম সরাসরি আল্লাহ কিন্তু দেননি, তাহলে তুরব শব্দটা দিতেন না। আল্লাহ মাটির আরবি জানে না, কথা বলছে না কেন? আল্লাহ জানে, তে তুরব না দিয়ে মিনহা দিলেন কেন? সরাসরি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি, মাটি দিয়ে একজনকে বানিয়েছিলেন, তার নাম আমাদের আদি পিতা আদম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমি মানুষ বানিয়েছি, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন শুকনা ঠনঠনে মাটি দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন। তাফসীরের ভেতরে পেয়েছি হযরতে জিবরাইল পৃথিবীতে আসার পর হযরতে আজরাইল, ইসরাফিল, মিকাইল
সব ফেরেশতা একটা একটা করে ফিরে গেছে। আজরাইল আলাইহিস সালাম একটা থাবা দিয়েছিলেন জমিনের উপরে, এক থাবায় তার মাটি ছিল 40 মণ। ওইটা দিয়ে তার বডি স্ট্রাকচার তৈরি করলেন। 60 হাত 60 গজ, তার মানে 120 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় ওই রকম মানুষ যদি এখন কারো সামনে দাঁড়ায়, ও এমনি মরে যাবে। আমরা হজে যাওয়ার পরে মাঝে মাঝে ওই যে আফ্রিকান যারা আছে কালো 2-3টা মোষের মতো, ওদেরকে দেখে ভয় লাগতো। কি গো, হাজরে আসওয়াদে চুমা খেতে যাওয়া অত সহজ না। ওই রকম ওই মোটা মোটা মানুষের শুধু হাত ধরে রাখলে ওরা গোয়ারের মতো চলে যেত। আমার ওই সময় মনে হচ্ছিল, আল্লাহ এই যদি হয়, এই আদম আলাইহিস সালাম তো লম্বাই ছিল 120 হাত আর মোটা ছিল 36 হাত। কি ছিল? আদম আলাইহিস সালামকে আল্লাহ শুধুমাত্র মাটি দিয়ে বানিয়েছেন কি? আসতে বলেন। আর আমাদেরকে সরাসরি মাটি না, আমাদেরকে আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে, রে আগের আয়াতে আছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা ওয়া আনজালা মিনাস সামাই মাআ। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। কি বানিয়েছেন? আরো জোরে বলেন কি? এবং এখানে চালিয়ে দিয়েছেন হাজারো রাস্তা। আমাদের চলাফেরা করার জন্য হাজার হাজার রাস্তা দুনিয়ায় আল্লাহ নিজেই বানিয়েছেন। এই বাংলাদেশে যত রাস্তা সব যদি মানুষের বানানো লাগতো সম্ভব হতো না। কথা বলছেন না কেন? তাও তো এই দেশের সমতল পাহাড়ি এলাকায় যাবেন যে রাস্তাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাকা লাকুম ফিহা সুবুলা, এই জমিনকে বিছানায় শুধু বানাইনি, হাজার হাজার রাস্তা আমি আল্লাহ বানিয়েছি। শুধু খুলনা যশোরের এই হাইওয়ে মহাসড়ক না। কথা বলেন এখন, সালাকা লাকুম ফিহা সুবুল না দিয়ে সাবিল না দিয়ে সুবুলা দিয়েছেন। হাজার হাজার রাস্তা আমি আল্লাহ বানিয়েছি তোমাদের চলাফেরা করার জন্যে। ওয়াংসালা মিনাস সামাই মা, আর আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি, পানি নাজিল করি। ফাখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, এই পানির মাধ্যমে দুনিয়ার ভেতরে আমি আল্লাহ ফল ফলাদি ফসলাদি শস্যক্ষেত উৎপন্ন করি। কুলু ওয়ারআউ আনআমাকুম, এগুলো তোমরা নিজেরা খাও, আর তোমাদের গবাদি পশুকে এখানে চারণ ভূমিতে চড়াও। তোমরা নিজেরা খেয়ে চারণ ভূমিতে তোমাদের গবাদি পশুগুলো চড়িয়ে ওদের গোশতগুলো পানাহার করো, ওদের গোশতগুলো তোমরা খাবার হিসাবে খাও। এগুলো দিয়ে তোমাদের বীর্য তৈরি হয়, রক্ত তৈরি হয়, তোমাদের গোশত তৈরি হয়। এইটা আমি আল্লাহ বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে মায়ের রেহেমের ভেতরে জমা করে 4টা জিনিস বানাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আল্লাহ বানিয়েছেন উহা হতে। কি হতে? উহা কি? মাটি। ওহা সবাই বলেন। তাহলে আমাদেরকে সরাসরি আল্লাহ মাটি দিয়ে বানাননি, সরাসরি মাটি দিয়ে বানিয়েছে কাকে? আরো জোরে বলেন। মাটি বানিয়েছে কি দিয়ে? বিজ্ঞান জানিয়েছে মাটির ভেতরে কমপক্ষে মৌলিক উপাদান 10টা পাওয়া যায়। এখানে এই তথ্যটা মনে রাখবেন। 1 নম্বরে আছে মাটির ভেতরে অক্সিজেন, আয়রন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম। এই 10টা মাটির মৌলিক উপাদান আপনি গাজীপুরে মৃত্তিকা গবেষণাগারে নিয়ে যাবেন, এই 10টা বিষয় বের করে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কিন্তু সরাসরি মাটি না, এই মাটির ভেতরে উৎপন্ন ফসলাদি এগুলো তোমরা খাবারে, এরপরে তোমাদের চারণ ভূমিতে যেগুলো চড়াও গবাদি পশু, এর রক্ত গোশত তোমরা খেয়ে তোমাদের যে বীর্য তৈরি হয় দ্রুত গতিতে এটা বের করে মায়ের রেহেমের ভেতরে আমি আল্লাহ জমা করি। 4টা জিনিস ওখানে তৈরি হয়। কয়টা? চুল, রগ, হাড় আর পর্দা।
বা মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে এটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ পাক বলেন আমার নাম যেহেতু রব, এই রব নামের খাতিরে আমি আল্লাহ 5টা জিনিস বান্দাকে দান করি। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ইলা আখিরি আয়াত। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দেই। 8 5 13টা জিনিস 40 দিন 40 দিন 40 দিনে পরিবর্তন হতে থাকে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইসামা। জোরে বলেন আল্লাহু আকবার। এই নতফাকে 40 দিন আমি আলাক বানাই। আলাক মানে ঝুলন্ত, আলাক মানে মাটির নির্যাস, যোগ, রক্তের নির্যাস যাই বলেন, এগুলো আমি আল্লাহ 40 দিন পরে এটাকে মদগা বানাই। কি বানাই? আরো জোরে বলেন, সবাই বলেন মদগা কি? এই বিষয়টা ক্লিয়ার না থাকার কারণে আমাদের এই দেশে হাজারো মানুষ ভণ্ড পীরেরা এই শব্দটা নিয়ে ব্যবসা করে খাচ্ছে। এই যারা আছেন একটু খেয়াল করে শোনেন, বলবো আমি যে তথ্যটা পেয়েছি, এই যে মদগা এই শব্দটা গবেষণা করলে দেখা যাচ্ছে আমাদের দেশে বিশেষ করে বলা হয় তোমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওটার নাম কলব। যত জোরে জিকির করবা, ধাক্কা দেবা, ওইটা তত পরিষ্কার হবে। অথচ কোরআনে কারিমের আয়াত, নবীজির হাদিস এবং বিজ্ঞান প্রমাণ করছে কলব বলে যেটা আমরা এতদিন পর্যন্ত পরিষ্কার করছি ও জিনিস এখানে নেই, ওটা অন্য জায়গায় আছে। তাহলে এতদিন ওরা আমাদেরকে দিয়ে যে ব্যবসা করে কলব পরিষ্কার নামে খাচ্ছে, এটা পরিষ্কার হওয়ার দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাহলে কলবের কাজ কি? আরো জোরে বলেন। আর নবীজির হাদিস আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, মুদগা আছে। কি আছে? ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ। যখন ওই গোস্তের টুকরা ভালো হয়ে যায়, পুরা মানুষটাই ভালো হয়ে যায়। ওইটা যখন খারাপ হয়, পুরা মানুষই। আলা জেনে রাখো, ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম। আরো জোরে বলেন। তাহলে আল্লাহর ভাষা কি ছিল? কলবের কাজ চিন্তা করা। নবীজির ভাষা এই গোস্তের টুকরার নাম কি? সবাই বলেন। এখন আমরা কি দেখি? মানুষের কলব যদি ভালো হয়, মানুষটা ভালো হয়ে যায়। নবীজির কথা এটা। আর আল্লাহর কথা কলবের কাজ চিন্তা করা। মানুষ কি চিন্তা আসলে বুক দিয়ে করে না মাথা দিয়ে? জবান খুলে বলেন কি দিয়ে? কারণ আপনার বুক যতই পরিষ্কার হোক, আপনি জেনা থেকে, ঘুষ থেকে, সুদ থেকে, বেপরদা থেকে বাঁচতে পারবেন না। এইটা যদি পরিষ্কার হয়, আপনাকে জেনা থেকে বাঁচিয়ে দেবে। এবার আসেন শব্দের ব্যাখ্যায় বিজ্ঞান কি বলে। আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। মুদগা হওয়ার জন্য বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে তথ্যটা দেওয়ার পরে দেখছে 3টা জিনিস চাই। কয়টা? আরো জোরে। আপনি বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেটা কলব বলে এতদিন পীর সাহেবরা চালিয়েছে, ওই গোস্তের টুকরা যদি বের করেন, তাহলে এই 3টা জিনিস আপনি পাবেন না। মদগা হওয়ার জন্য শর্ত 3টা। 1 নম্বরে ওর ভেতরে কোনো আঁশ থাকা যাবে না, আঁশবিহীন। 2 নম্বরে ওর ভেতরে চর্বি থাকবে, রক্ত থাকবে। 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যায়, ওরকম একটা দোড়া কাটা ভাব পাওয়া যাবে।
খুলনাবাসী আপনাকে বলছে আপনি বাম স্তনের 2 আঙ্গুল নিচের এই যে গোস্তের টুকরাটা কেটে বের করেন, আর এই যে মাথার যে মগজ এইটা কেটে বের করেন। যে 3টা শর্ত বিজ্ঞান এখন দিচ্ছে, কোনটার ভেতরে পাওয়া যাচ্ছে বলেন? এখানে যেটা আছে এর ভেতরে তো রক্ত আছে, চর্বি আছে, দোড়া কাটা ভাব ও গোস্তের ভেতরে পাওয়া যায়, কিন্তু কোনো গোস্ত শরীরে নেই যেখানে আঁশ নেই। আছে? বলেন না কেন? কিন্তু এই জায়গায় যেটা আছে এর ভেতরে দোড়া কাটা ভাব পাবেন, চর্বি পাবেন, রক্ত পাবেন, এমনকি কোনো আঁশ এখানে। আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে ওই মুরব্বী মানুষের মাথা ফাটান, ও তো এমনি মরে যাবে, ওনার মাথা ফাটিয়ে দেখেন পাওয়া যায় কিনা। ওনাদের রাগ আছে এই যে এতদিন আমরা কলব পরিষ্কারের নামে কত মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে খাচ্ছি। আরে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে একই বলে, এই জন্য ওরা এখন আমাদেরকে শত্রু মনে করে। কথা বলেন না কেন? তাছাড়া কোন কারণে আপনি শত্রু ভাবেন আমাদেরকে বলেন? সঠিক কথাটা তুলে ধরার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা পালন করব। আর আপনার দায়িত্ব এই কথা নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। আপনি যদি একটু চিন্তা করেন দেখবেন ওদের হাজার হাজার ভণ্ড পীরের ব্যবসায় বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে আরো গবেষণার জন্য জানালাম, আপনি গবেষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 40 দিন অন্তর অন্তর যখন পাল্টিয়ে যায়, আমি আল্লাহ পাক তখন ওর আকৃতি তৈরি করি নিজে। কে? আরো জোরে বলেন কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মানুষের আকৃতি মায়ের রেহেমের ভেতরে নিচে তৈরি করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের যে মুখের আকৃতি এটা আল্লাহ নিজে বানিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলেন আমি তৈরি করি কাউকে কন্যা, কাউকে পুত্র। প্রথমে আল্লাহ কন্যার নাম দিয়েছে। কার নাম? আরো জোরে বলেন। কন্যার নাম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন এই পৃথিবীতে যে মহিলার প্রথমে কন্যা সন্তান হয় ওটা আমি আল্লাহর কাছেও প্রিয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হাদিস এসেছে যেই ঘরে একটা কন্যা সন্তান সর্বপ্রথম আসে সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা 4 জন হাজির হয়ে যায়, ওর মাথার উপরে হাতটা দিয়ে সান্ত্বনা দেয় আর দোয়া করে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে এসেছে, এই মেয়েটার উপরে যারা 4টা দায়িত্ব পালন করবে কিয়ামত পর্যন্ত ওই মা বাবার উপরে আমার আল্লাহর দয়া রহমত সাহায্য থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের মেয়ে আছে আপনি এবার চিন্তা করে মিলান, আপনি শুধু দুনিয়ায় আল্লাহর রহমত দয়া সাহায্য না, কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। 1 নম্বরে ওই মেয়েটা সে সুন্দর একটা নাম রাখবে, 2 নম্বরে তার পেছনে খরচ করবে, 3 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবে। কিসের? আরো জোরে বলেন কিসের? আজ এই দ্বীনের শিক্ষাটা মেয়েদেরকে ছেলেদেরকে না দেওয়ার কারণে একটা সন্তানের কাছে তার মার বাবা যে কি এটা আমরা অনেকে জানি না। কথা বলেন না কেন? হাজার হাজার সন্তান আজ আমরা মা বাবা যে কি এই জ্ঞান না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসতেছে। এই জন্য আমাদের উচিত হবে সন্তান যে কি জিনিস, মা বাবা তার কাছে কত মূল্যবান, এই শিক্ষাটা তাকে যদি আপনি না দেন, দুনিয়ার যত শিক্ষাই দেন বড় হওয়ার পরে কিন্তু আপনার গুরুত্ব বুঝবে না। আর না জানি আপনাকে আবার বৃদ্ধাশ্রমে রেখে আসে কিনা। সেদিন রাঙ্গামাটি থেকে আসার সময় দেখেছি কলেজের এক অধ্যাপক ওনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর দেখবেন বৃদ্ধাশ্রম চলেন। নিয়ে গেল, যে দেখি ওনার মা ওনার হাত ধরে হাউমাউ করে কাঁদছে। সন্তান আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলে মা তুমি তো মারাই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলে সন্তান আমি যে 1 মাস এখানে আসি ফ্যানটা ঘোরে না,
আমার তো মনে হচ্ছে তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর সন্তান তোরে এখানে রেখে যাবে, আর তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে। এজন্য তোরে আগে থেকে সতর্ক করলাম। ওই অবস্থায় ওনার হাতের ওপরে দেখলাম মাটা মারা গেল, পা জড়িয়ে হাউমাউ করে কেঁদে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার স্ত্রীর। আজ 1 মাস আগে আমাকে আদেশ দিয়েছে আমার স্ত্রী, এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে মাকে আমি এখানে রেখে গিয়েছিলাম। আজ 1 মাসের ভেতরে মাটা আমার মারা গেল। খুলনাবাসী, আমার তো মনে হয় শুধুমাত্র রাঙ্গামাটির ওই প্রফেসর না, এখানে হাজারো সন্তান আমরা ঠিক ওই রকমই বসে আছি। কথা বলুন। মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন, আপনার মনটা উদার করেন। আপনি নিজের মা বাবা হলে কখনো এভাবে আলাদা রাখতে বলতে পারতেন? বলুন, কখনো পারতেন না। শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা ইবাদত। বলেন, ইবাদত আমাদের পরিবারে আছে আজ? নেই। নেই তার কারণ তো এইটা, কারণ আপনি ছোটবেলা থেকে আপনার মেয়েকে দ্বীনের শিক্ষাটা দিতে পারেননি। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা না থাকার কারণে ওর সামনে মার বাবা কি ও গুরুত্ব বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত পেতে চান, সাহায্য পেতে চান, দয়া সঙ্গে রাখতে চান, আপনার ছেলে হোক মেয়ে হোক, তাকে দ্বীনের শিক্ষা দেওয়া ফরজ। 4 নাম্বার, ওই মেয়েটাকে যারা সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারবে, ফেরেশতাদের এই দোয়া তাদের জন্য কার্যকর হবে। আল্লাহ মেয়েদের মা বাবাদেরকে এই হাদিসটা মেনে চলার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, মেয়ের নাম আল্লাহ এই জন্য আগে দিয়েছেন কারণ আল্লাহ মেয়েদের পক্ষে। মা বোন যারা এসেছেন, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার কদর যদি বাড়াতে চান, মহান আল্লাহ যে সিস্টেম দিয়েছেন ওর ভেতরে প্রবেশ করা লাগবে। আল্লাহর সিস্টেম মেয়েদের পর্দা করার জন্যে আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন যাবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এখানে তাবাররুজের যে 3টা অর্থ আছে, কোন মেয়ের ভেতরে যদি একটাও পাওয়া যায়, জান্নাত আল্লাহ তার জন্য হারাম করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারী এবং পুরুষের আলোচনা আলাদা আলাদা দিলে ভালো হতো, যেহেতু সব এখানে আমরা এক জায়গায় আছি, এজন্য 5 মিনিট ওদের কথা বলে নিলাম। মা বোনেরা, এখানে তাবাররুজের প্রথম অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। যে মেয়েরা রাস্তাঘাটে আসার সময় সাজগোজ করে, শয়তান তাদেরকে জাল হিসাবে ব্যবহার করে। আপনাকে দেখতে যতই সুন্দর মনে হোক, আপনি কিন্তু এখন শয়তানের জাল। কথা বলুন। 2 নাম্বারে, মেয়েরা রাস্তাঘাটে যখন আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো, 8-60। 3 নাম্বারে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে মাজা হেলে দুলে চলে। এই 3টা যাদের জীবনের ভেতরে পাওয়া যাবে, জান্নাত তাদের জন্য আল্লাহ হারাম করে দেবে। আল্লাহ মেয়েদেরকে বাঁচান। জোরে বলেন আমিন। মায়ের পেটের ভেতরে আমরা ছিলাম, ওখান থেকে 10 মাস 10 দিনের পরে আমার আল্লাহ আদেশ দিলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। বাচ্চার আকারে তোমাদেরকে আমি আল্লাহ নিজে বের করে নিয়ে আসি। তাহলে আমাদের জিকির করেন সুবহান।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেঞ্চে সেই জায়গায় খালি হাতে লাগছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা ময়দানে আছেন না ঘুমিয়ে পড়লেন? জবান খুলে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মিনহা খলাকনাকুম, ইহা হতে উহা হতে তথা হতে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। ওয়াফিহা নুঈদুকুম, এবং এই মাটির ভেতরে আমি আল্লাহ তোমাদেরকে রেখে গেলাম। তাহলে আমাদের মরণ এবং মাটির ভেতরে দেওয়ার দায়িত্ব কার? সুম্মা আমাতাহু ফাকবারা, সূরা আবাসের 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন মরণ দেই আমি এবং কবরে আমি আল্লাহ দেই। বিজ্ঞান এখন প্রমাণ করে জানিয়েছে এই পৃথিবীতে কবর দেওয়ার মতো মানসম্মত, পরিবেশ সম্মত, স্বাস্থ্যসম্মত বিধান আর নেই। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য ধর্মে যারা আছেন, আপনাদের মানুষ মারা যাওয়ার পরে যা করেন ওটার দ্বারা পরিবেশ, সমাজ, মনুষ্যত্ব, মানব স্বাস্থ্য নষ্ট হয়। কোরআনে কারিমে আমার আল্লাহ যে বিধান দিয়েছেন সুম্মা আমাতাহু ফাকবারা, এর দ্বারা দুনিয়ার এই ময়দানে পরিবেশ আমার আল্লাহ সুন্দর রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মরণ আমার আল্লাহ আগে দেন, এরপরে কবরে দেন। কোরআনে কারিমে আল্লাহ মানুষদেরকে জানিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ আগে মরণ বানিয়েছি, এরপরে বানিয়েছি হায়াত। প্রথমে বানিয়েছে কি? আরো জোরে বলেন কি? এটা একটা ক্লাস হচ্ছে এখন। কি হচ্ছে? ক্লাসে যারা ওঠাউঠি করছে এদের দ্বারা ডিস্টার্ব হচ্ছে বেশি। এই দাঁড়িয়েছেন কোন কারণে? আপনি বসেন, বসেন। একটা ছাত্রর গুণ হইল, একটা ছাত্র রোল নাম্বার 82, কত? যারা দাঁড়িয়েছে 82-র চাইতেও খারাপ। এই বসেন। আল্লাহ পাক বলেন মরণ আমি দেই। সুতরাং আপনি যদি কবরে মাটি দেওয়ার সময় আয়াতটাও পড়েন, এখান থেকে আপনি শিক্ষা নিয়ে যাবেন যে মরণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আপনার জীবনের জন্যে। মরণের যে যন্ত্রণা, কষ্ট, এই পৃথিবীতে কাউকে আমার আল্লাহ রেহাই দেয়নি এটা থেকে। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শামের জীবন থেকে আমরা পেয়েছি 650 বছর কবরে থাকার পরেও তিনি মরণের যন্ত্রণা ভুলতে পারেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। চাল তোল দাড়িগুলো সব পেকে গিয়েছিল মরণের যন্ত্রণা সহ্য করতে না পেরে। একজন নবীর সন্তান, তিনিও একজন নবী ছিলেন, এটাও পাওয়া যায়। তার মরণের সময় যদি এত কষ্ট সহ্য করা লাগে, আমরা যারা সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ, আমাদের মরণের সময় না জানি কত ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে বলা যায় না। বিশ্বনবী জানিয়েছেন উম্মতেরা এই মরণের যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আয়াতুল কুরসি পড়বেন আর মরণের যন্ত্রণা হবে না, না, বিষয়টা এমন না। আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহ যে বিধানগুলো দিয়েছে এগুলো আপনার জীবনে মানা লাগবে। পড়া কোরআনটা সামারাইজ করে আমার আল্লাহ মনে হয় আয়াতুল কুরসির ভেতরে লুকিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন থেকে আপনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাজ্জুল কাইয়্যুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত বিস্তারিত ব্যাখ্যা ইবনে কাসিরে দেখবেন।
আপনার আমল করা আরো সহজ হবে। কারণ এর মরণের যন্ত্রণা বিশ্ব নবী পর্যন্ত তিনি রেহাই পান নাই। হাদিস শরীফের ভেতরে পেয়েছি, নবীজি বলেন আজরাইল শুধু আমার বুকের উপর একটা হাত রেখেছিল, মনে হচ্ছে উহুদ পাহাড় রেখেছে। খুলনাবাসী, যার জীবনে কোনো অপরাধ ছিল না, সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছিলেন, তার মরণের সময় যদি শুধু একটা হাত রাখলে উহুদ পাহাড় মনে হয়, আমাদের তো হাত রাখা লাগবে না, শুধু ইশারা দিলেই কষ্ট শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে মরণের যন্ত্রণা যেটা রেহাই পাওয়ার জন্য আয়াতুল কুরসির আমলটা বাস্তবে করা। আল্লাহ পাক বলেন এই কবর থেকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে তুলবো। কে? আরো জোরে। তোলার পরে আপনাকে শুধু আপেল খাওয়াবে, কি করবে? হিসাবের জন্য আপনাকে আল্লাহ ডাকবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ওই ময়দানে সবাইকে আমি আল্লাহ যখন তুলবো, একবারে ডাক দেব না, প্রত্যেকটি মানুষকে আল্লাহ ডাকবেন একা একা। কয়জন করে? আরো জোরে বলেন, কয়জন করে? সুতরাং আপনি আল্লাহর সামনে কিন্তু একা দাঁড়াবেন। হিসাব দেওয়া লাগবে আপনার বাবার। কার? হযরতে ওমর ফারুক আজম এই হিসাবটা তিনি বুঝেছিলেন। তার জীবন থেকে একটা হাদিস আমি বলছি, একটু খেয়াল করেন তো, হিসাব কত কঠিন মারাত্মক বিষয়। হযরতে ওমরে ফারুক আজম তার সন্তান আব্দুল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কলম ফেলে দিচ্ছে, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ কলম তুলে দাও। তিনবার তিনি কলম তুলে দেওয়ার পরে এবার বলেই ফেললেন, হোসাইন তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম? হোসাইন বললেন আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। ওই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে। বাড়িতে গিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। হোসাইন আমাকে না তোমাকে পর্যন্ত গালি দিয়েছে, যদি বিচার না করো মাদ্রাসায় আমি আর পড়বো না। হযরত ওমর ডাক দিলেন, সন্তান বিচার এখন না, মসজিদে নববীতে জুমার দিন হাজারো মানুষ আসবে, সবার সামনে আমি বিচার করব। খুতবা দিচ্ছিলেন, আলোচনা বন্ধ করে তিনি বললেন হোসাইন তুমি আসো, সামনে আসো, তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? হযরত হোসাইন বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত ইমাম হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। তিনি বললেন হোসাইন আমি তো এভাবে কোনোদিন চিন্তা করি নাই, হ্যাঁ আমি তো তোমার নানার খাদেম ছিলাম। ইমাম হোসাইন বললেন খলিফা তাহলে আমি তো ঠিকই বলেছি যে তুমি খাদেমের বাচ্চা খাদেম। হযরত ওমর ডাক দিলেন হোসাইন তুমি যে কথা বললে এটা লিখে দিতে পারবে? বলে কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, তিনি লিখে দিলেন এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, সই করে দিলাম, ইতি হোসাইন ইবনে আলী। হযরত ওমর ওটা হাতে নিলেন, চুমা খেলেন, ডাক দিয়ে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ বসে না, বলে বাবা তুমি তো বিচার শুরুই করলে না, বিচার হয়ে গেল কি করে? হযরত ওমর সন্তানটাকে বুকে জড়িয়ে বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। যেদিন আল্লাহ আমাকে একা একা ডাক দেবে, আমার জীবনে কিছুই যদি কবুল না হয়, কিছুই যদি দেখাতে না পারি, এই কাগজটা আল্লাহর সামনে তুলে ধরব, ডাক দিয়ে বলবো রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে এই কাগজের দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাই হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। আকাশের তারকা দেখতে পান, হয়তো একদিন গণনা করলে শেষ হয়ে যাবে, কিন্তু হযরত ওমর যত নেকির কাজ দুনিয়ায় করেছিলেন কোনোদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না।
নবীজি বলেন আমার পরে কোনো নবী রসুল দুনিয়া আসবে না। কেউ যদি নবী রসুল হওয়ার যোগ্যতা সম্পূর্ণ থাকতো ওমর নবী হয়ে যেত। তার মানে নবী হওয়ার সব গুণ আল্লাহ তাকে দিয়েছিলেন। যে রাস্তা দিয়ে তিনি যেতেন 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যেতে ভয় পেত। জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় তিনি হাতে পেয়েছিলেন নবীজির হাত থেকে। এত বড় পাওয়ারফুল মানুষ যদি এই চিন্তা করে হিসাব নিয়ে, আমরা শুধু মরব আর বিনা হিসাবে জান্নাত পেয়ে যাব। আপনাকে এই মুহূর্ত থেকে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। ডক্টর মহিউদ্দিনের বয়স মনে করেন 70 বছর। উনি যদি এখন মারা যায়, আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে বলে মহিউদ্দিন তোর এই 70 বছরের হিসাব বল, উনি মনে পারবে? পারবে? পৃথিবীতে কারো পক্ষে সম্ভব না। এই জন্য নবীজি প্রতিদিন 100 বার করে বলতেন আল্লাহ আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আর যাই করো আমার জীবনের হিসাবটা সহজ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জীবনের আগে পরের সব কিছু আল্লাহ যদি মাফ করে দেওয়ার পরেও তিনি হিসাব নিয়ে এত টেনশনে থাকেন। আমাদের কি হয়েছে? এই যে কয়েকদিন আগে ওনারা হজ করে এসেছে, আমরা কাবা শরীফ চক্কর যারা দেয়, 6ষ্ঠ চক্করে একটা দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা। আল্লাহকে বলা লাগে রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। তাও কাবা সামনে নিয়ে যে আমার ভেতরে তোমার ভেতরে অনেক দেনা পাওনা আছে, আমি গোলাম হিসাবে যত দেনা পাওনা আমার আছে সব তুমি আমাকে মিটিয়ে দিয়েছো। আমি নেই থেকে আজকে ডক্টর মহিউদ্দিন হয়েছি। আমাকে তো উল্লেখ করার মতোই ছিল না, আমি কিছুই ছিলাম না। ওখান থেকে আজ তুমি আমাকে এই পর্যায়ে নিয়ে আসলে, গোলাম হিসাবে আমি যা পাবো তুমি আমারে সব দিয়েছো। কিন্তু তুমি আমার মালিক, তোমাকে তো কিছু দেওয়া লাগবে। একটা কিছু আমি জীবনে দিতে পারিনি। একটা রাস্তা আমার খোলা আছে, আল্লাহ তুমি কাবার সামনে নিয়ে বলছি তুমি আমারে মাফ করে দাও। ওনারা গিয়েছিল পরিবার সহ, সবাই বলে এসেছে আল্লাহ যেন ওনাদের আকুতিকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার মাঝে মাঝে যখন একা থাকি চিন্তা হয়, আল্লাহ যদি বলে আমির হামজা 2019 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, তোর হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র জানুয়ারি মাসের 1 থেকে 31, এই 31 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার দ্বারা সম্ভব না। আপনি পারবেন না? আপনার দাড়ি বড় বড় আছে, পারবেন। আমি হাসির খোরাকি দেইনি। যাদের মাথায় মগজ আছে মাথা নিচু হয়ে যাচ্ছে আপনার, আপনি পারবেন? সামনে এই দিন আছে না নেই? আমিনহা নখরিজুকুম তারাতান উখরা। খালি এই দোয়া পড়া না, এখান থেকে আপনি কিছু নিয়ে যান যে যখন উঠবেন আসলে আল্লাহর কাছে দেখানোর মতো আপনার কিছু আছে কিনা। কিচ্ছু নেই, দেদারসে জীবন কাটাচ্ছেন। আল্লাহ আপনাকে আমাকে আয়াতটা বাস্তবে মেনে চলার তৌফিক দিন। আর মেনে চলতে গেলে নবীজির ওই হাদিসটা মনে রাখবেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো আর কাফেরদের জন্য বেহেশতের মতো। সুতরাং যারা আজ আনন্দে আছে, উল্লাসে আছে, বিভিন্ন জিনিস নিয়ে উন্মাদে আছে, আপনি আফসোস করবেন না। কারণ আপনাকে আল্লাহ যদি অভাবেও রাখে, বুঝবেন এই দুনিয়াতে আপনাকে দ্বীনের জন্য আল্লাহ নিজে বাছাই করেছেন আর ওকে ছাঁটাই করে দিয়েছেন। আল্লাহ নিজে তোমাকে দ্বীনের জন্য নির্বাচিত করেন, বাছাই করেন। আর দ্বীনের ওপরে চলতে গিয়ে যে বিপদ আপদ গুলো আসে, অমা জাআলা, জাআলার ফাইল কর্তা সরাসরি আল্লাহ। দ্বীনের ওপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসে, এগুলো আল্লাহ নিজের তরফ থেকে দূর করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ওপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে না নেই? এই বিশ্বাস নিয়ে আজকে আমরা শেষ করছি। পৃথিবীতে যত বিপদ আপদ দিনের উপরে টিকে থাকতে গিয়ে আসবে, এটা আমরা যদি নাও সরাতে পারি, সরানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, ইরিদিউনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, আমরা যেন চর্মচোখে এটা দেখতে পারি। জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।